হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে সিআরটি টিভি, চায়না টিভিটা। তো এর প্রবলেমটাকে দেখো, তারপরে তোমাদেরকে বলবো। এর প্রবলেমটা দেখো যে মধ্যে দিয়ে একটা আড়াআড়ি টিউবলাইটের মতন হরিজন্টাল লাইন হয়ে আছে এটা, ঠিক আছে? আবার অনেকেই আবার বলে ভার্টিক্যাল লাইন। তো এটা দেখো মধ্যে টিউবলাইটের মতন হয়ে গেছে। তো এটা কী কারণে হয়েছে এবং কি খারাপ হলে হয় সেটা তোমাদেরকে আজকে ডিটেলস বলবো। তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে পারবে। তো চলো আগে দেখাই। তো এইখানে দেখো একটা রেজিস্ট্যান্স পুড়ে গেছে। ভালো করে আমার কথাগুলো শুনবে এবং দেখবে। তো রেজিস্ট্যান্সটা এখানে একটা পুড়ে গেছে এবং এখানে দেখো দুটো পিএফ আছে, একটা 394 পিএফ, ঠিক আছে? এবং এইখানে যে যে ইয়োকের যে লাইনটা আছে, লাইনের সঙ্গে যে পিএফটা আছে 912 পিএফ এবং 394 পিএফ। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? এবং ভিডিওটা তোমরা দেখো এবং আমার কথাগুলো শোনো। তো এই হরিজন্টাল লাইনটা প্রবলেম হয় অনেক সময় ইয়োকটা খারাপ হলে হয়, ঠিক আছে? ইয়োক খারাপ হলে কিন্তু এই প্রবলেমটা হয়। তো ফার্স্ট আমি ইয়োকটা মেপে নেব। তো ইয়োকটা আমার ঠিক আছে। তো আরেকটা খারাপ হয় পিএফ। তো কোন পিএফটা আমি পাল্টাবো সেটা তোমাদের দেখাবো। এইখানে যে পিএফটা আছে 394 400 ভোল্টের যে পিএফটা আছে, সেই পিএফটা খারাপ হলে কিন্তু এই হরিজন্টাল লাইনটা হয়, ঠিক আছে? ভালো করে কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে এবং ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই দুটো প্রবলেম হলে কিন্তু মানে দুটোর মধ্যে যে কোনো একটা প্রবলেম হলে কিন্তু এই হরিজন্টাল লাইনটা হয়, বা অনেকে কেউ বলে ভার্টিক্যাল লাইন। যাই হোক, তো প্রথমে তোমার ফার্স্ট ইয়োকটাকে মেপে নেবে। তো ইয়োকটা শর্ট আছে নাকি দেখে নেবে। শর্ট বলতে কি, যখনই কন্টিনিউ কাটার ঠেকাবে তখন যেন আওয়াজ হয়, তাহলে জানবে ইয়োকটা ঠিক আছে। অনেক সময় আওয়াজ হলেও কিন্তু খারাপ হয়, ঠিক আছে? তো এখানে আমি একটা পিএফ নিয়ে নিয়েছি 394 যে পিএফ 400 ভোল্টের। তোমরা দেখতে পাচ্ছ যে এই পিএফটা আমি এখানে সেটিং করব, ঠিক আছে? তো সেটিং করার পর দেখব যে আমার যে ফল্টটা ছিল, যা প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সলভ হলো কি না হলো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বারবার করে বলছি আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু তোমরা কাজটা এক চান্সে শিখতে পারবে এবং বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি হাতে ধরে কাজটা শেখাচ্ছি এবং বলছি। তোমরা যদি না বুঝতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি সেই তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি আমার ভিডিও বানাবো। তো আমার একটুখানি ভিডিওটা আসতে লেট হচ্ছে, কারণ একটু কাজের চাপের জন্য। তো আমি এখানে পিএফটা লাগিয়ে নিয়েছি। এখানে দুটো পিএফ থাকে, বারবার করে বলছি, 912 যে এবং 394। 394 যে পিএফটা আছে, সেই পিএফটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এই মধ্যেখানে হরিজন্টাল লাইন হয়ে যায়। অনেক সময় কিন্তু মিটারে মেপেও কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? তো তোমরা পুরোটাই পাল্টে দেবে। প্রথম ফার্স্ট ইয়োকটা চেঞ্জ করবে, তারপরে পিএফটা পাল্টাবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি কোথাকার যে পিএফটা পাল্টেছি সেটা তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখবে। তো তার আগে দেখে নেবো পিকচারটা। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ফুল স্ক্রিন ব্লু। তো এই আমার প্রবলেমটা ছিল কিন্তু এই 394 যে পিএফটা, ঠিক আছে? এই যে পিএফটা আমি চেঞ্জ করেছি। তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে, তোমরা ফার্স্ট এই দুটো জিনিস দেখবে, দেখলেই হবে। নয় ইয়োক, নইলে এই পিএফ, এই দুটো কারণে কিন্তু এই হরিজন্টাল লাইনটা হয়। বারবার করে বলছি, মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো আমার স্ক্রিন পুরো ফুল। যে হরিজন্টাল যে লাইনটা ছিল, সেই প্রবলেমটা কিন্তু পুরো আমার সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা ঠিক এরকম বুঝে বুঝে কাজ করবে, তাহলে কিন্তু আমাদের এক চান্সে হয়ে যাবে। আর এই যে আমি এটা কাজটা করছি, এটা কিন্তু আমার একদিনের অভিজ্ঞতাতে নয়, আমি বিগত অনেক বছর ধরে কাজ করছি বলে আমার অভিজ্ঞতা আছে। এবং তোমাদেরকেও বলছি যেন তোমরা এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারো, ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারো, প্রবলেম দেখে যেন বুঝতে পারো যে এটা এই সেকশানের ফল্ট। নইলে কিন্তু তোমরা উল্টোপাল্টা জিনিস পাল্টাবে বা অন্য সাইডে হাত দেবে, মেন জায়গায় কিন্তু হাত দেবে না। যাতে তোমরা মেন জায়গায় হাত দাও, আমি সেই জন্যই তোমাদেরকে কথাটা বলা, এবং তোমরা যাতে কাজটা শিখতে পারো। অনেকেই আছে তোমাদের কাজটা কিন্তু সেরকমভাবে বোঝায় না
এবং বলেও না, খালি করে দেয়। আর আমি যেসব কাজ করি কিন্তু পুরো লাইভই কাজ করে দেখাই তোমাদেরকে, যাতে তোমরা কাজটা শিখতে পারো। এই দেখো যে এইখানে যে পিএফটা থাকে, এই পিএফটা কিন্তু আমি পাল্টেছি, যেটা আমি চিমটিতে তোমাদের দেখাচ্ছি। বুঝতে পারছো, এটা কয়েল হয়ে কিন্তু হরিজন্টাল যে ইওকে লাইন আছে, সেকেন্ডারি লাইন, সেই লাইনে কিন্তু ভোল্টেজটা যায়। এই দেখো এই সাইডের যে পিএফটা, সেই পিএফটা ওর পাশেরটা নয় কিন্তু, ভালো করে কতটা বুঝবে। আর যে এই যে এটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 220 রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এটা এটা ভালো আছে রেজিস্ট্যান্সটা, খালি হালকা ওইয়ের জন্য পুড়ে গেছে উপরটা, তো ওটা আমি পরে চেঞ্জ করে দেবো। তোমাদের এটা দেখাবার জন্য আমি এটা এখনও চেঞ্জ করিনি, তো চেঞ্জ করে দেবো আমি। তো দেখো লাইনটা আমি দিয়ে দিচ্ছি, দেখো আমার স্ক্রিন পুরো ফুল। আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু আমার সলভ হয়ে গেছে, ঠিক আছে। তোমরাও কিন্তু এরকমভাবে কাজটা করবে। তোমাদের কাছে যখন এরকম ফল্ট আসবে, তোমরা কিন্তু প্রথমে ইয়কটা চেক করবে। ইয়কটা চেক করার পর কিন্তু এই পিএফের কাছে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।